হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো আছি, একটু সর্দি লেগেছে। ফাইনালি গাইস, আজকে কিন্তু আমি কান্না করতে চলেছি, যেহেতু আজকে আমি পিল অফ মাস্ক লাগাবো। আর আমি যথারীতি বসেও গিয়েছি। আমাকে একটা লাগবে ছোট একটা সীসা লাগবে, একটা হেয়ার ব্যান্ড লাগবে, যেহেতু চুলগুলো সামনে লস আছে, তো চুলগুলোকে আটকাতে হবে। আর একটা সীসা দিয়ে অ্যাপ্লাই করার জন্য দেখতে হবে। তো যাই হোক, আমি কিন্তু বসে পড়েছি। আর আমি জানি এটা আমি লাগাতে প্রতিবারই আমি কেঁদে ফেলি। আমি জানি যে আজকেও কেঁদে ফেলবো। সাহস করে তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে গেলাম। লাগালে কীরকম বেনিফিট হয়, কীরকম সাইড এফেক্ট হয়। তো ভিডিওটা স্কিপ করো না, ফুলফিল ওয়াচ করো, তাহলেই বুঝতে পারবে। আর আমি কিন্তু এখানে পুরোপুরি একদম জেনুইন রিভিউ শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো স্টার্ট করে দিই। প্রথমে আমি একটু আমার ফেসটাকে পুরো ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। আর এখন আমি দেখছি, আর আমি বলছিলাম তোমাদের যে আজকে আমি লিটারেলি কান্না করতে চলেছি। যাই হোক, তবুও সুন্দর তো হতেই হবে, ব্যথা তো স্বীকার করতেই হবে সুন্দর হওয়ার জন্য। চলো আমি অ্যাপ্লাই করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাইজ দেখো, আমি কিন্তু অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি, বাট আমি না ভুলে গিয়েছিলাম, একটুখানি অ্যাপ্লাই করেও দিয়েছি। আর পরে আমার মনে হয়েছে আরে আমি তো হেয়ার ব্যান্ড লাগাইনি। আর হেয়ার ব্যান্ড যদি না লাগাই তাহলে কিন্তু এই যে চুলগুলো আছে এগুলো কিন্তু খুব ডিস্টার্ব করে। তো তার জন্য আমি আগে হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি, দেন এখন আমি অ্যাপ্লাই করবো। অ্যান্টি ক্লকওয়াইজ যেরকম খুশি অ্যাপ্লাই করো, ওটাতে কোনো আমার মনে হয় বেসিক্যালি যে কোনো সমস্যা হয় না। তো চলো এখন একটু ভূত হয়ে নেই, দেন তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, আমি কিন্তু প্রোডাক্টের পেছনে যে ম্যানুয়ালগুলো থাকে, অ্যাডভাইসগুলো থাকে, সেগুলো আমি পড়ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তখনকার যে ভয়েসটা ছিল আমি দিতে পারিনি, তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওখানে মিউজিক চলছিল, তো কপিরাইট ক্লেম আসতে পারে। তো ওখানে কিন্তু লেখা ছিল উইকলি তোমরা এটা 3 টাইম ইউজ করতে পারো, সপ্তাহে 3 দিন। আর এটার আগে 20 মিনিট মতো ওয়েট করতে হবে। আর কোনো যদি ইচিং কিংবা অ্যালার্জি টাইপের কিছু থাকে তো স্কিপ করে যেতে হবে, তাহলে এটা দেওয়া যাবে না। তোমাদের যদি কারো অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এটা ইউজ করবে না, চোখের থেকে একটু বিরত রাখবে। আর আমি যেটা ইউজ করছি এটা অল স্কিন টাইপ, আর এটা তোমার কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এইসব রিমুভ করতে কিন্তু সাহায্য করে। আর ফেসে যে ছোট ছোট ফেসিয়াল হেয়ারগুলো আছে, আই থিঙ্ক ওইগুলো উঠে যায়, আর বেশি কাজের না। তো যাই হোক, আমি 20 মিনিটসটা অপেক্ষা করছিলাম কখন শুকোবে। আমি খাচ্ছিলাম, গেম খেলছিলাম, বোরিং হয়ে যাচ্ছিলাম, হাওয়া করছিলাম, তবুও শুকোচ্ছিল না। তো যখন এটা শুকোবে দেখবে, হাত দিয়ে দেখবে, হাতে কিন্তু তখন লাগবে না, আর পুরো চামড়াটা টান টান হয়ে যাবে। আর এটা যখন আমি রিমুভ করবো এই মাস্কটা, তখন আমি কোনো নিয়ম টিয়ম মানি না। আমার যেরকমভাবে তুললে ব্যথা কম লাগবে আমি ঠিক সেরকমভাবেই কিন্তু তোলার চেষ্টা করি। 2000 years later. সত্যি বলছি গাইস, এটা তোলার সময় আমার পুরো যুদ্ধ চলে যে মানে কীরকম করে তুললে আমি ব্যথা পাবো না। আর যাদের ফেসে অনেক হেয়ার আছে, ছোটো ছোটো বেবি হেয়ারও, কিন্তু তাদের সব থেকে বেশি প্রবলেম আমার যা মনে হয়। আর এই যে মানে কানের পাশ দিয়ে যে ছোটো ছোটো চুলগুলো রয়েছে না, ছোটো ছোটো লোমগুলো, ওটার যে সমস্যা হয়, যাদের ওই লোমগুলো বেশি থাকবে তাদের তো আমার মনে হয় তারা দেওয়াই উচিত না। মানে কি বলবো, আমি পুরো লাফালাফি করি তোলার সময়, তবুও আমি বারবার বলি যে দেবো না, বাট তবুও আমি লাগিয়েই ফেলি। তো যাই হোক, দেখো আমি রিমুভ করছি, আর লিটারেলি আমার চোখ দিয়ে জল চলে এসছে, আমি কান্না করে দিয়েছি। আর আমার পুরো স্কিনটা জ্বলে যায়, পুরো স্কিনটা লাল হয়ে যাবে, মানে চিল্লাচিল্লি শুরু করে দিই যে বারবার বলে আর দেবো না, বাট কি অবস্থা একটা লাগাবো না, বারবার বলি কিন্তু প্রতিবার লাগিয়েও ফেলি। দেখতে পাচ্ছ চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। এটা কি হলো গাইস, দেখতেই পাচ্ছ লিটারালি চোখ দিয়ে জল পড়ছে। তো যাই হোক, রিমুভ তো করতেই হবে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে চেষ্টা করি রিমুভ করার। আর এই গালের পাশ দুটো, যেটা আগেই বললাম যে এই গালের পাশ দুটোতেই সব থেকে বেশি যন্ত্রণা হয়। আর এই জায়গাটাতে আমার আটকেও গিয়েছিলো, আমি বিরত থাকি যে এই জায়গাটাতে লাগাবো না, বাট তবুও কেমন করে যে লেগে যায়। ফাইনালি আমি রিমুভ করেই ফেলেছি।
তো রিমুভ তো করতেই হতো, আর বাকি যেগুলো যেগুলো এখানে ওখানে লেগেছিলো তো সেগুলোও আমি রিমুভ করে ফেলছি। যাই হোক, লাগানোর পরে একটু ফেয়ার তোমার স্কিনটা লাগবে, একটু সফট লাগবে, দেন তারপরে এটাকে ওয়াশ করে ভালো করে ময়শ্চারাইজার দিয়ে নিতে হবে। আমার প্রতিবারই এরকম হয়, প্রতিবারই জলে আমি সেটা লাগাতে চাই না, বাট তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কোনো অধ্যায় নিয়ে। এই সাইডে লাগানো মানে মাই গড। কে পিলপ মাস্ক বা চারকোল ইউজ করো আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, বাই বাই।